হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার দিন আমাদের এখানে একটা হরমপুরের মাজার আছে। তো হরমপুরের মাজারে এখানে প্রতি বৃহস্পতিবারে মেলা বসে। তো আমরা ভাবলাম যে একটু মেলায় যাই, কিছু কেনাকাটা করব। আসলে আমরা আসছিলাম যে একটা ডাক্তারের উদ্দেশ্যেই, ডাক্তারের কাছে যাওয়ার পরে যে হরমপুরের পাশে একজন ডাক্তারের কাছে আসছিলাম। তো এখান থেকে যাওয়ার পথে ভাবলাম যে যেহেতু আজকে মেলার দিন, যেহেতু আজকে বৃহস্পতিবার মেলা বসবে, আমরা এটার ভিতরে ঢুকে একটু কেনাকাটা করে নিয়ে যাই। তারপরে যেই কথা সেই কাজ, ঢুকে পড়লাম। অনেকগুলো ছিল কেনাকাটার জিনিসপত্র, যে মার্কেট, এই মার্কেট সেই মার্কেট, কাপড়ের মার্কেট, কসমেটিকের মার্কেট, খাওয়ার মার্কেট, সব কিছুই ছিল। এইগুলো একটু দেখে তারপরে এই যে মাজারের ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে মাজার। এই মাজারে ঢোকার পর আর আমরা গিয়েছিলাম, আমি আর আমার কাকিমা। তো কাকিমারও তেমন কিছু মানতে ছিল না, জাস্ট কাকিমা নামাজ পড়ছে মাজারের ভিতরে ঢুকে। নামাজ পড়ে তারপরে বেরোয় ভাবলাম যে আমরা একটু ঘুরাঘুরি আগে দেখে নিই, তারপরে আমরা হয়তো মার্কেট করব। প্রথমত সবগুলো ঘুরাঘুরা দেখলাম। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের লোক, দেশের বলতে যে আমাদের বাংলাদেশের ভিতরে যেই সব জেলা আছে, বিভিন্ন জেলার লোক এখানে আসে। হয়তো কারো মান্তি থাকে, মান্তি দিয়ে যায়, গরু খাসি ওইগুলা নিয়ে আসে রাতের বেলা বা দিনে, যার যেটা সময়। আর এই যে দেখেন, এটা হচ্ছে টাকার গামলা। এখানে যার যতটুকু সাধ্য কুলায় ততটুকুই টাকা ফেলে। তো এই গামলাটা অনেক অনেক টাকা হয় প্রতি বৃহস্পতিবারের দিন, অনেকগুলো টাকা হয়। আমরা হয়তো দুপুরবেলা গেছিলাম, তো দুপুরে তেমন টাকা হয় নাই, কম। কিন্তু এই দুপুরের পর থেকে, আসরের পর থেকে সারা রাত পর্যন্ত এই মেলা থাকে। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। কিছু মার্কেটে কেনাকাটা করার পর এই যে এখানে একটা দুইজন প্রতিবন্ধী ছেলে দেখতে পেয়েছি, এরা ভাই বোন। ওদেরকেও কিছু টাকা দিছি। কত অসহায় দুইজন ভাই বোন প্রতিবন্ধী একবারের, কতটা কষ্ট, আসলে চোখের পানি ধরে রাখতে পারলাম না ওদেরকে দেখে। বাসায় চলে আসছি, এই যে আমার কেনাকাটার জিনিসপত্র, এইগুলোই আমি নিয়ে আসছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।